আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আমি ইসমাইল হোসেন তোমাদের সামনে আবারও হাজির হলাম তোমাদের স্পেশাল কিছু চূড়ান্ত সাজেশন নিয়ে। এসএসসি পরীক্ষার্থীদের অর্থাৎ তোমাদের জন্য একটা চূড়ান্ত সাজেশন নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। সো আজকে কোন সাবজেক্ট আজকে থাকছে যে ফিজিক্সের ফার্স্ট পেপার অর্থাৎ পদার্থের প্রথম পত্রের স্পেশাল চূড়ান্ত সাজেশন নিয়ে এসে তোমাদের সামনে হাজির হয়েছি। কিভাবে অল্প চ্যাপ্টার পড়লে পাস করা যায় এবং কিভাবে অল্প চ্যাপ্টার পড়লেই প্লাস পাওয়া যায়। সো এই দুইটা টপিকস নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। কেউ অনেকেই পাস করতে চায় যে এতদিন পড়ি নেই, অন্তত পাস তো করতে হবে। আবার কেউ প্লাস পেতে চায়, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার তোমরা ফিজিক্সের জানো, 10-11টা চ্যাপ্টার থাকে। সো এতগুলো চ্যাপ্টার পড়া পসিবল হয় না, তোমাদের মাত্র 5টা সৃজনশীল উত্তর দিতে হয়। সো এতগুলো চ্যাপ্টার এবং কোন কোন চ্যাপ্টারগুলো কোশ্চেন হয়, কোশ্চেন আসতে পারে বা এরকম সম্পর্কে তোমাদের আইডিয়া অনেকেরই নেই। সো আজকে তোমাদের এ সম্পর্কে আইডিয়া দেব যেগুলো থেকে মাস্ট বি কোশ্চেন আসবেই। যে তুমি 3টা সৃজনশীল অর্থাৎ 2টা সৃজনশীল কমন পেলে কিন্তু পাস করা যায়, আবার 5টা সৃজনশীল কমন পেলে কিন্তু তুমি প্লাস পেয়ে যাচ্ছ। সো এতগুলো চ্যাপ্টারগুলো তোমাকে না পড়াই বেটার হবে। সো আজকে চলো দেখি আমরা কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে তোমাদের বলি যে যারা প্লাস পেতে চাও তাদের নিয়ে কথা বলি। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি পদার্থ প্রথম পত্রের সাজেশন নিয়ে এসে হাজির হয়েছি। দেখে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 10টা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ। প্রতিটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক নাম লিখে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম লেখা আছে যে ভৌত জগৎ ও পরিমাপ। এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন কি হয় কিনা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না, সো এটা বাদ। এবার 2 নম্বর অধ্যায় আসি। যে 2 নম্বর অধ্যায়ে তোমরা ভেক্টর দেখতে পাচ্ছ। এই ভেক্টর কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রায় বলতে গেলে এখানে কোশ্চেন আসবে 95% আপ ধরতে পারো যে এটা আসার একেবারে পসিবল বেশি, এইটা আসবে। সো 2 নম্বর ভেক্টর চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন পাবে একটা। এবার চলো 3 নম্বর দেখতে পাচ্ছ যে গতিবিদ্যা। এই গতিবিদ্যা চ্যাপ্টার থেকে যারা প্লাস পাও তাদের জন্য কিন্তু বলছি আমি। তো এই গতিবিদ্যা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে, এটা 90% উপরে। সো এখানে এটা। সো এবার তোমরা চতুর্থ চ্যাপ্টার দেখতে পাচ্ছ যে নিউটনিয়ান বলবিদ্যা। এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, আসলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমাদের এবার জন্য 2019 এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য হবে কিনা। ওয়েল, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ধরে নাও এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা পড়তে হবে না তোমাদের। এবার চলো 5 নম্বর চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ যে কাজ, শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অর্থাৎ এবারের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবারের জন্য তোমাদের এটা পড়তে হবে না, এটা ইম্পর্টেন্ট ততটা না। এবার চলো 6 নম্বর দেখতে পাচ্ছ যে মহাকর্ষ ও অভিকর্ষ। এখন কোশ্চেন হলো এই চ্যাপ্টারটা কি আসলে ইম্পর্টেন্ট কিনা বা এটা আমরা বাদ দিতে পারবো কিনা। না, এই চ্যাপ্টারটা মহাকর্ষ ও অভিকর্ষ এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাও তোমাদেরকে পড়তে হবে। সো এবার তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তম চ্যাপ্টারটা পদার্থের গাঠনিক ধর্ম। এই পদার্থ গাঠনিক ধর্ম থেকে কোশ্চেন হবে কিনা, এই চ্যাপ্টারটা ধরতে গেলে বেশি ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টার তোমাদেরকে স্কিপ করার যাবেই না এটা। এবার তোমরা দেখতে পাচ্ছ যে পর্যায় ভিত্তিক গতি। এই চ্যাপ্টারটা আসলে কি ইম্পর্টেন্ট কিনা, এই চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে না, এটা আমি ক্রস দিয়ে দিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ যে 9 নম্বর চ্যাপ্টার তরঙ্গ। এই তরঙ্গ চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটাও কিন্তু এবার অর্থাৎ 2019 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি যে সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমাদের স্কিপ করা যাওয়াই চলবে না, এটা পড়তেই হবে। যারা প্লাস পেতে চাও তাদের জন্য এই মাত্র দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5 6টা চ্যাপ্টার থেকে পড়লে তুমি মাস্ট বি 5টা কোশ্চেন তুমি 5টা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। সো তোমার 50 মার্ক হয়ে যাচ্ছে আর তোমার প্লাস আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। এবার চলো আমরা দেখি যে যারা তোমরা পাস করতে চাও তাদের জন্য কিছু বলি, কারণ তাদেরও তো পাস করতে হবে, ফেল তো আর করা যাবে না।
সো তাদের জন্য যেহেতু পড়ে নাই, বেশি তো চ্যাপ্টার পড়তে পারবে না, এখনো তোমরা ইনাফ টাইম আছে, তোমরা যারা পাস করতে চাও তারা মাত্র তিনটে চ্যাপ্টার দিয়ে দেবো, তোমরা এই তিনটে চ্যাপ্টার পড়লেই আই থিঙ্ক তোমরা দুইটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সো চলো সেই তিনটে চ্যাপ্টারটা কি, সেই তিনটে চ্যাপ্টারটা তোমরা দেখাই আগে। এখানে 2 নাম্বার ভেক্টর, এটা তোমাদের জন্য পড়তে হবে না। এখানে গতিবিদ্যা দেওয়া আছে, এইটা যারা পাস করতে চাও তাদের জন্য আমি 2 স্টার দিয়ে দিলাম, এইটা তাদের জন্য পড়তে হবে। আর এখন দুইটা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আহ, অর্থাৎ এই যে মহাকর্ষ ও অভিকর্ষ দেখতে পাচ্ছ, এইটা যারা পাস করতে চাও, এইটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে পড়তেই হবে, এটা স্কিপ করে যাওয়া চলবে না। এবার আসি আমরা, এবার সর্বশেষ চ্যাপ্টারে আমরা চলে আসি। এই সর্বশেষ চ্যাপ্টারটা যারা পাস করতে চাও তাদের জন্য এই তিনটা চ্যাপ্টার পড়লেই আই থিঙ্ক ইনশাল্লাহ তোমরা দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবা এবং পড়ে তোমাদের পাস হয়ে যাবে, টেনশনটা তোমরা মুক্ত হয়ে যাবে। 10 নম্বর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। সো এটাই ছিল আজকে পদার্থের প্রথম পত্র। এরপর সব বিষয়ে আমাদের চ্যানেলে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন দেওয়া থাকবে। আশা করি ইনশাল্লাহ তোমরা এই সাজেশনগুলো তোমরা ফলো করলে তোমরা কিন্তু প্লাস এবং পাস করতে পারবা ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত, তোমাদের সবারই সুস্থ কামনা আশা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।